প্রবাসে গিয়ে পরিবারের স্বপ্ন পূরণের চেষ্টা। একসঙ্গে কাজ করতেন সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায়, কিন্তু মুহূর্তের ভয়াবহ আগুন কেড়ে নিল নওগাঁর আত্রাইয়ের ১৩ প্রাণ। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নাটোরের ২ জন। নওগাঁর আত্রাইয়ে এখন শুধু স্বজনদের আহাজারি আর শোকের মাতম। এমআর রাজের প্রতিবেদন। একসঙ্গে বেড়ে ওঠা, স্বপ্ন দেখাও একই সাথে, আর ভাগ্যের নির্মম পরিহাস, একই সঙ্গে না ফেরার দেশে ২ ভাই মোহন ও সুমন। কাজে যাওয়ার আগে মাকে মোবাইল ফোনে শেষবারের মতো মোহন জানিয়েছে, চলে যাচ্ছি মা, পরে কথা হবে। কেউই বোঝেনি এই কথাই হবে শেষ কথা। দুঃখিনী মায়ের কানে এখনও বাজে ছেলের সেই কণ্ঠ। তাই করুণ আহাজারি যেন শেষ হবার নয়। খালি করতে মা ফোন ধরতেন না, আর কথা কম না মা এজিনি মারো কাজ কাহিনী শেষ, আর কথা কম না মা। বিকালে আসা খবর দিতে তোর 2টা বেটাই মরে গেছে রে। 12টার সময় লাস্ট কথা বললো, টাকা পয়সার লেনদেন করলো। আজকে টাকা দিবে, আমি ভাই বললাম আমি সোমবার দিন আপনার কাছে টাকা দেওয়া যাবো না। প্রায় 2 ঘন্টার মতো কথা 2 করে, তারপরে সালের সাথে আমার কথা হয়নি। নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপড় ইউনিয়নের গণ্ডগোহালী গ্রামের আরেক বাসিন্দা কলিমুদ্দিন পরিবারের সচ্ছলতার আশায় পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনিও। আর কিচ্ছু নেই আমার, আর আমার ভাত খামু কি করে, চালমু আর কোনো বুদ্ধি নেই বাবারও, চলমু কীভাবে খামু আর কোনো বুদ্ধি নেই। ওই দোকানে টাকা পয়সা দেয়, বসে খাই, আমার কাম করতে পারি না, অসুখ আমি কাম করে পারি না, কিছু করি না সবাই। ঠিক একইভাবে জেলার আত্রাই উপজেলার পারকাসুন্দা, ডবাই, সাধুনগর সহ বেশ কয়েকটি গ্রামের ১৩ যুবক মারা গেছেন ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে। সবাই সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় কাজ করতেন। স্বজনদের দাবি, দ্রুত ফিরিয়ে আনা হোক মরদেহগুলো। তারা গরিব ফ্যামিলি, কেউ সচ্ছল না, আর সবাই সচ্ছল পথে চলতেও পারে না। এই কারণে স্বপ্ন দেখছে দেশের বাইরে গেলে আপনার বিদেশ দীর্ঘ সময় করলে পালা উন্নত হবে, ভালোভাবে চলতে হবে বাপ মাও নিয়ে। গ্রামের 2টা ছেলে আগুন হাতে মারা গেল, হাতে দেশে এলে হাতে গ্রামের মানুষ বাপ মা সবাই হাতে এত শুনতে হাতে শান্তি পাত যে লাস্টটা আসলো কেমন ভাই পুড়ে গেল, মরে গেল। তারা পাখিতে চলে গেল বাবা, চিরদিনের জন্য এত কষ্ট খেয়ে মরে গেল। অসুখ হয়ে যদি মারা গেল না, তাহলে সহ্য হলো না বাবা। তো তাদের লাশটা যদি সরকারিভাবে নিয়ে আসা হয়, তাহলে পরিবারের সবাই এবং আমরা আত্মীয়স্বজন যারা আছে তাদের লাশগুলো দেখতাম এবং পারিবারিক কবরস্থানে দাফন করার ইচ্ছে ছিল। প্রশাসন জানিয়েছে ১০ আগস্ট সকাল পর্যন্ত ১০ যুবকের পরিচয় নিশ্চিত করা গেছে। মরদেহগুলো ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দূতাবাসে কথা বলেছেন তারা। এদিকে একই কারখানায় কর্মরত নাটোরের আরও ৩ যুবক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে প্রশাসন। এসিটিভি নিউজ ডেস্ক।